নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি আংশিক প্রক্রিয়ায় কিভাবে সমাকলন নির্ণয় করা যায় তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে অনির্দিষ্ট সমাকলন এবং পরিবর্ত পদ্ধতিতে সমাকলন তোমাদের সাথে আলোচনা করেছি। আজ এই বিশেষ যে প্রক্রিয়ার সূচনা, এর কারণ হলো যে সমস্ত ইন্টিগ্রেশন আমরা পরিবর্ত পদ্ধতিতে করতে পারি না। কোন কোন ইন্টিগ্রেশন? ধরো দুটি অপেক্ষকের গুণ দেওয়া আছে, পরিবর্তের ক্ষেত্রে আমরা কি করতাম, যে একটি অপেক্ষক অপর একটি অপেক্ষকের ডেরিভেটিভ, সেই সিস্টেমে আমরা একটি অপেক্ষককে ধরে নিতাম, তাই তো? যদি এমন হতো যে কোনো জায়গায় এফ অফ এক্স দেওয়া আছে এবং জি অফ এক্স দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন দেওয়া আছে, দেখা যাচ্ছে হয়তো যে এফ অফ এক্সটা হচ্ছে জি অফ এক্স এর ডেরিভেটিভ, তাহলে আমরা তখন পরিবর্ত পদ্ধতিতে একটাকে ধরে নিতাম, যে জি অফ এক্সটাকে ধরে নিতাম, সেখান থেকে আমরা পরিবর্ত পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারতাম। বা হয়তো কোনো জায়গায় কোনো কিছু ধরে নিয়ে আমরা সেটাকে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ করতে পারতাম। কিন্তু এখনের যে সমস্যাগুলি হচ্ছে, যে দুটি অপেক্ষক গুণ আকারে আছে এবং তাদের পরিবর্ত পদ্ধতিতে বা অনির্দিষ্ট সমাকলন পদ্ধতিতে সমাকলন করা যাচ্ছে না। তাহলে সেগুলির ক্ষেত্রে আমরা কি করব? তার জন্যই আজকে এই বিশেষ পদ্ধতি। তো এখানে বলে রাখি, এমন কিছু কিছু অপেক্ষক আছে যেগুলি আমরা আগের পদ্ধতিতে সমাকলন করতেই পারি না। হয়তো একটি মাত্র অপেক্ষক দেওয়া আছে, যেমন ধরো ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স। তো এই জাতীয় ইন্টিগ্রেশন যদি হয়, তাহলে এগুলি কিন্তু আগে আমরা নির্ণয় করিনি। এবং এখানে লক্ষ্য করে দেখো, এখানে একটি মাত্র অপেক্ষক আছে, অথচ এগুলিকে আমরা আগের পদ্ধতিতে নির্ণয় করতে পারছি না। এই কারণেই যে পরিবর্তনটা অ্যাপ্লাই করতে পারবোই না, কারণ একটি অপরটার ডেরিভেটিভ এই সিস্টেমে নেই। এই সমস্ত অপেক্ষকের ক্ষেত্রেও কিন্তু আমরা এই আংশিক পদ্ধতি প্রয়োগ করব। এবারে আসা যাক মূল আলোচ্য বিষয়। একটি অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে সূত্রটি প্রথমে বোঝাবার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে, এখানে কিছু স্ট্যান্ডার্ড ফর্মের ইন্টিগ্রেশন আছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মের যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলি আজ আমাদের কাজে লাগবে না, কারণ আজকে আমি মেনলি যে আংশিক পদ্ধতিতে সমাকলনের মেন সূত্রটা আছে সেটি নিয়ে কিভাবে আমরা অঙ্ক করব তাই আমি আলোচনা করব, এবং অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করাবো, যেখানে আমার এখানকার যে সূত্রগুলো আছে ওগুলি কাজে লাগবে না, ওটা আমার নেক্সট ক্লাসে কাজে লাগবে। অর্থাৎ আমি যখন সংক্ষিপ্ত অঙ্কগুলো করাতে স্টার্ট করব তখন আমার ওগুলো কাজে লাগবে। তাহলে আজ আমি মেন যেটা করাবো সেটা হচ্ছে আমার মেন যে আংশিকের সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করব, এবং সূত্রটা মুখস্থ না রেখে কিভাবে সেটিকে সহজে মনে রাখা যায় সেটি নিয়েও আমি তোমাদেরকে বলবো। ধরো আমাদের একটি ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটি অপেক্ষক আছে, একটি অপেক্ষক হচ্ছে এক্স আর একটি অপেক্ষক সাইন ইনভার্স এক্স। তো আমরা প্রথম দিকে যদি ইউ ধরি আর পরের দিকে যদি ভি ধরি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এই জাতীয় একটি ফর্ম আসছে, যেখানে ইউ ভি এক্স এর অপেক্ষক। তাহলে বুঝতেই পারছো যে এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি দুটি অপেক্ষকের গুণফল আছে এমন অপেক্ষকের ইন্টিগ্রেশন। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছ যে সাইন ইনভার্সের ডেরিভেটিভ এক্স কিংবা এক্স এর ডেরিভেটিভ সাইন ইনভার্স এক্স নয়, সুতরাং আমরা পরিবর্তন অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে এখানে আমরা আংশিক পদ্ধতি অ্যাপ্লাই করব, এবং এই আংশিক পদ্ধতির সিস্টেমটা আগে তোমাদের বলে নিই। যদি আমরা সূত্রটা দেখি ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, তাহলে আমরা এটাকে লিখবো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। ভালো করে দেখো সূত্রটি। এখানে একটি ফাংশন ইউ এবং একটি ফাংশন ভি। ইউটিকে বলা হয় প্রথম অপেক্ষক, এটিকে বলা হয় ফার্স্ট ফাংশন বা প্রথম অপেক্ষক, আর ভিকে বলা হয় সেকেন্ড ফাংশন বা দ্বিতীয় অপেক্ষক। এখানে সূত্রটা কিরকম বলেছে, ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ইন্টিগ্রেশন ভি এর, তার সঙ্গে টোটাল যে মানটা পেলাম তার আবার ইন্টিগ্রেশন। তো এই সূত্রটিকে এইভাবে স্টুডেন্টরা মনে রাখতে যায় এবং গুলিয়ে ফেলে। তো আমি বলি তোমরা এইভাবে মনে রাখো যে একটি অপেক্ষক তার ডেরিভেটিভ ভাবছি আমি, একটি অপেক্ষকের ডেরিভেটিভ এখানে আছে, ইউ এর ডেরিভেটিভ আছে, আর
একটি অপেক্ষক ভি যার ইন্টিগ্রেশন আমরা ব্যবহার করেছি। এখানে দেখো ইন্টিগ্রেশন ভিডিএক্স, এখানে আছে ইন্টিগ্রেশন ভিডিএক্স। তাহলে আমি ভাবছি যে এইভাবে একটি অপেক্ষকের ডেরিভেটিভ হয় আর একটি অপেক্ষকের ইন্টিগ্রেশন হয়। তো সেই সিস্টেমে যদি ভাবি, প্রথমে কি লিখবো, যার ডেরিভেটিভ হয় সেটাকে সামনে লিখে দিলাম, ডেরিভেটিভ নয় সেই ভ্যালুটাকে সামনে লিখলাম। ইন্টিগ্রেশন যার ইন্টিগ্রেশন হয় সেটাকে লিখলাম ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস, সবসময় এখানে চিহ্নটা মাইনাস হয়। এবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো না, যার ডেরিভেটিভ হয় তার ডেরিভেটিভটা লিখলাম এবং যার ইন্টিগ্রেশন হয় অর্থাৎ এই যে পার্টটি এখানে ইন্টিগ্রেশন ভিডিএক্স এই সবটি এখানে বসে যাবে আর ব্র্যাকেটের পর একটা ডিএক্স হবে কারণ এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছিলাম। তো একটি অঙ্ক দিয়ে বললে তোমাদের ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। তবে এই প্রসঙ্গে আরো একটি কথা বলে নিই, এখানে যে আমি এই অঙ্কটির ক্ষেত্রে ইউভি এর কথা বলেছিলাম, এই ইউভি ধরাটাও কিন্তু একটু জটিল। কেন জটিল বলি, এখানে আমরা এমনভাবেই ইউ আর ভিকে সিলেক্ট করব যে এই যে ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে, ভি এর ইন্টিগ্রেশন যেন সহজে হয়ে যায়। লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে সাইন ইনভার্স এক্স কে ভি ধরতাম তাহলে কিন্তু এই সাইন ইনভার্সের ইন্টিগ্রেশন সহজে হয় না, আমরা পারি না, আমরা আগে করিনি কখনো। সাইন ইনভার্সের ইন্টিগ্রেশন, সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা আগে কখনো করিনি। আমরা এই সমস্ত অঙ্কগুলিকে সলভ করার জন্যই এই আংশিক পদ্ধতির সূচনা করছি। তাহলে বুঝতে পারছো যে এইটিকে কিন্তু ভি ধরা যাবে না, এখানে এক্স কে ধরতে হবে ভি এবং সাইন ইনভার্স এক্স কে ধরতে হবে ইউ। অর্থাৎ একটি টার্মের ডেরিভেটিভ আমরা নিচ্ছি যেটা, সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা ইন্টিগ্রেশন করছি তার ইন্টিগ্রেশন কি সহজে নির্ণয় করা যায়, এখানে মাথায় রাখবে। আমি বারবার স্টুডেন্টদেরকে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় লগ এক্স থাকে আর যদি কোনো জায়গায় ইনভার্স ফাংশন থাকে, সেটা সাইন ইনভার্স হোক, কস ইনভার্স হোক, ট্যান ইনভার্স হোক, কট ইনভার্স হোক, যাই হোক, এই দুটি অপেক্ষকের ক্ষেত্রে কিন্তু সবসময় এটিকে ডেরিভেটিভ পার্টে রাখতে হবে, ইন্টিগ্রেশনের মধ্যে আসবে না, সব সময় মাথায় রাখবে। অর্থাৎ লগ অপেক্ষক বা বিপরীতবৃত্তীয় অপেক্ষক উভয় অপেক্ষকই সবসময় ফার্স্ট ফাংশন বা প্রথম অপেক্ষক নিতে হবে। এর সঙ্গে বাকি যে অপেক্ষকটি আছে সেটিকে আমরা ইন্টিগ্রেশনের পার্টে ধরবো, অর্থাৎ এখানে এক্স কে আমরা ইন্টিগ্রেশনের পার্টে ধরবো অর্থাৎ ভি ধরবো। বা যদি এরকম হয় শুধু ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স থাকে তাহলে আমরা লগ এক্স কে ডেরিভেটিভ পার্টে ধরবো আর লগ এক্স ইন্টু এক লিখে একটার ইন্টিগ্রেশন করবো। তো এটা অঙ্ক দিয়ে বললে তোমাদের সুবিধা হবে, আমি অঙ্কে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটি দেখো, আমি অতি সংক্ষিপ্ত একের দাগ নিয়েছি, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যদি লগ এক্স বা ইনভার্স ফাংশন থাকে তাহলে আমরা ওই টার্মটাকে সবসময় ডেরিভেটিভ পার্টে ধরবো, অর্থাৎ ইউ ধরবো, মানে ফার্স্ট অপেক্ষকটা ধরবো। তাহলে আমরা এখানে কি বললাম যে এর ক্ষেত্রে যেহেতু একটি অপেক্ষক আছে এখানে আমরা লগ এক্স ইন্টু এক ধরে নেবো। তাহলে এটাকে যদি আমি এরকম ধরি যে লগ এক্স ইন্টু এক ডিএক্স, তাহলে আমাদের যে সূত্র ছিল দেখো, আমি যেভাবে মনে রাখতে বলি, আমি কিভাবে মনে রাখতে বলি বললাম, আমি বললাম এইটার ডেরিভেটিভ করছি, সুতরাং এটাকে সামনে রেখে দেবো লগ এক্স যার ইন্টিগ্রেশন করছি, এবার ইন্টিগ্রেশন তত অর্থাৎ এক ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন এক ডিএক্স। এবারে বলি যে মাইনাস চিহ্ন হওয়ার পর একটি ইন্টিগ্রেশন চিহ্ন বসবে এবং ব্র্যাকেটের মধ্যে কি হবে না, ব্র্যাকেটের মধ্যে হবে এই যে পার্টটি আছে দেখো, এখানে এই log x যে আছে সামনে, এই log x এর ডেরিভেটিভ হবে, তার মানে ddx অফ log x, আর বাকি যা আছে সবটা বসে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন এক dx। ভালো করে বুঝে নাও কি বলি, যে এটা আমরা log x এর ইন্টিগ্রেশন আগে করিনি বা এরকম সহজে করা যায় না, আগে যে পদ্ধতি অনুযায়ী করা যায় না, এই জন্য আমরা log x কে log x ইন্টু এক ধরলাম আংশিক প্রক্রিয়া ব্যবহার করার জন্য। যেহেতু log x এর ইন্টিগ্রেশন করা যায় না সহজে, সেই জন্য আমরা log x টাকে ফার্স্ট ফাংশন ধরলাম এবং একটিকে সেকেন্ড ফাংশন ধরলাম, অর্থাৎ ইন্টিগ্রেশনের পারে ধরলাম, ঠিক আছে। তাহলে এর ডেরিভেটিভ করবো আর একের ইন্টিগ্রেশন করবো। তাহলে log x এর যেহেতু ডেরিভেটিভ করবো এটাকে সামনে রাখবো, ইন্টিগ্রেশন এই যে এই পার্টটা ইন্টিগ্রেশন এটা, এবারে একটি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি রাখবো, ব্র্যাকেটের মধ্যে রাখবো যে এই যে টার্মটা আছে এই log x এর ডেরিভেটিভ নেবো, তার সঙ্গে এই টার্মটা বসে যাবে, দেখো এই জায়গাটা আছে। এবারে যেহেতু এখানে ইন্টিগ্রেশন চিহ্ন ছিল আর একটি dx লাস্টে দিয়ে নেবো। এবার কথা হচ্ছে অনেকে এই জায়গাতে যেহেতু ইন্টিগ্রেশন সূত্র ফেলে যে প্লাস সি দিয়ে নেয়, আমি বারণ করি, আমি বলি সবার শেষে যখন ইন্টিগ্রেশন চিহ্নগুলো উঠবে তখন তোমরা সিকে দেবে, নাহলে অনেকগুলো সি বা c1 c2 হয়ে গিয়ে সমস্যা সৃষ্টি হয়ে যায়। এবার দেখো, এবারে আমরা কি করবো, এবার যেমন ইন্টিগ্রেশন আগে শিখেছি সেই পদ্ধতি চলে আসবে, log x বসে গেল
এখানে দেখো 1 dx। এবার বলি 1 dx তোমাদের কোনো জায়গায় লেখার দরকার নেই, তোমরা শুধু dx লিখবে। আমি তোমাদেরকে বোঝাবার জন্য এখানটা 1 dx লিখেছিলাম, তোমাদের dx শুধুমাত্র লিখলেই চলবে। তাহলে এখানটা 1 ইন্টু যে লিখেছিলাম এটা তোমাদের কিন্তু লেখার দরকার নেই, আমি বোঝাবার জন্য করেছি। মানে এখানটা 1টা লেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখো তাহলে dx এর ইন্টিগ্রেশন তোমরা জানো x হয়, x বসালাম মাইনাস ইন্টিগ্রেশন এই ব্র্যাকেটের মধ্যে লক্ষ্য করো প্রথমে আছে log x এর ডেরিভেটিভ, x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1/x হয়, সুতরাং এখানে 1/x দিলাম। তারপর এখানে গুণ চিহ্ন দিলাম। dx এর ইন্টিগ্রেশন x হয়, সুতরাং x দিলাম। এবারে লাস্ট যেটা ছিল dx বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে x টাকে আমি সামনে লিখলাম, তাহলে x log x মাইনাস এই ভিতরে দেখো 1/x আর x এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে 1 মানে আমি লিখতে পারি শুধু dx, তাহলে dx লিখলাম। এবারে কি পেলাম x log x মাইনাস dx এর ইন্টিগ্রেশন একটু আগেই করেছো x তার সঙ্গে প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। আমি এটাই বলি যে সব শেষে যেখানে ইন্টিগ্রেশন লাস্ট উঠছে সেখানে আমরা c টাকে ব্যবহার করব। এবারে তোমরা এই আকারে উত্তরটা রেখে দিতে পারো, অথবা এখান থেকে x কে কমন নিয়ে log x into log x minus 1 plus c লিখতে পারো, আর এর সঙ্গে সমাকলন ধ্রুবক c এটা অবশ্যই উল্লেখ করে নেবে। তো এই যে প্রসেসটি আমি শেখালাম, আরো দু একটি অঙ্ক করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এর সঙ্গে আরো একটি ফর্ম, মানে এই যে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো কোনটিকে সেকেন্ড ফাংশন ধরবো তার একটি ফর্ম আছে, সেটিকে মনে রাখলে সুবিধা হবে। আমি এরপর সেগুলো নিয়েও আলোচনা করব। দেখো আমি 2 নম্বর কোশ্চেনটি নিয়েছি। এ প্রসঙ্গে একটু বলে রাখি যে এই যে আংশিক পদ্ধতিতে সমাকলন করা হচ্ছে, এখানে কোনটিকে প্রথম অপেক্ষক এবং কোনটিকে দ্বিতীয় অপেক্ষক ধরবো, অর্থাৎ কোনটির ডেরিভেটিভ করবো আর কোনটির ইন্টিগ্রেশন পার্টে নেবো, সেটা বোঝা কিন্তু খুব সমস্যা। এটা তোমরা অঙ্ক করতে করতে এগুলো বুঝতে পারবে। তোমরা যদি অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো, উপলব্ধি করার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে না। এখানে একটু বলি, দেখো এই যে অঙ্কটি নিয়েছি ইন্টিগ্রেশন x cos x dx, তাহলে এখানে একটা আছে x একটা আছে cos x, দুটো অপেক্ষক, একটা x একটা cos x। সমস্যাটা হচ্ছে যে x কেও আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারি, cos x কেও সহজে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন মানে কোনটাকে ডেরিভেটিভ পার্টে ধরবো আর কোনটাকে ইন্টিগ্রেশন পার্টে ধরবো, এই জায়গাগুলোই বোঝা। দেখো যদি এই x এর ইন্টিগ্রেশন করতাম তাহলে x² 2 আসতো এবং তার সঙ্গে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে এখানে sin x ও থাকতো। তাহলে দেখো আমরা x cos x এর ইন্টিগ্রেশন করতে গিয়ে x² sin x নিয়ে চলে আসছি, যেটা আরো জটিল ফর্ম হয়ে যাচ্ছে। তো এখান থেকেই তোমাদেরকে বুঝতে হবে যে x এর ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে ফর্মটা আরো জটিল হয়ে যাবে, আমরা ইন্টিগ্রেশনটা সহজে করতে পারবো না। তাহলে কি করতে হবে, x টা ডেরিভেটিভ পার্টে নিতে হবে আর cos x টাকে ইন্টিগ্রেশন পার্টে নেব। সচরাচর যেটা হয় একটি নিয়ম আমরা ফলো করি। কি নিয়ম ফলো করি? নিয়মটা হচ্ছে আমরা বলি আইলেট বা লিয়েট। এর মানেটা কি? এখানে দেখো তুমি যেটা খুশি মনে রাখতে পারো, আইলেট কিংবা লিয়েট, যে কোনো একটা মান, যে কোনো একটা নাম তুমি মনে রাখতে পারো। এখানে জিনিসটা কি, আই মানে হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, ঠিক আছে? সার্কুলার ফাংশন এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ঠিক আছে? বিপরীত বৃত্তীয় অপেক্ষক কোনটা? আই, অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশন। এবার এলটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এল হচ্ছে লগ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন মানে তোমরা জানো এই যে x আছে বা x² + 2 বা x³ + 3x + 1, এইগুলো হচ্ছে অ্যালজেব্রিক অপেক্ষক, ঠিক আছে? অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক অপেক্ষক হচ্ছে এইগুলো। এবার লগ তোমরা অলরেডি জানো, আর বিপরীত বৃত্তীয় অপেক্ষক একটু আগে আমি অঙ্ক করালাম, একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে sin inverse x এর যে ব্যাপারটা। এবারে টি হচ্ছে ত্রিগোণমিতিক অপেক্ষক, ত্রিগোণমিতিক ফাংশন বা ত্রিগোণমিতিক অপেক্ষক, যেগুলো sin x, cos x, tan x, cot x এগুলো। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে ওই যেগুলো সূচকীয় অপেক্ষক, মানে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এই জাতীয়। তো এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ফর্ম অনুযায়ী যে দুটো অপেক্ষক এখানে পাচ্ছি, সেই দুটো অপেক্ষক এখানের ফর্ম অনুযায়ী কোন জায়গায় আছে দেখে নেব। যেমন দেখো, যদি আমি এখানে x দেখি, xটা হচ্ছে আমি বললাম অ্যালজেব্রিক অপেক্ষক, অর্থাৎ এই জায়গায় অবস্থান, এটা হচ্ছে x। আর cos x হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন বলেছিলাম,
তার মানে এই জায়গায় অবস্থান, এটা হচ্ছে cos। তো আমাদের সিস্টেম হচ্ছে সচরাচর যেটা করা হয় যে বাঁদিকের টার্মটিকে মানে বাঁদিকের অপেক্ষকটিকে আমরা ডেরিভেটিভ পার্টে নিই আর ডান দিকের দিকে আমরা ইন্টিগ্রেশন পার্টে নিই। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে যে তাহলে এখানে x যেহেতু বাঁদিকে আছে x এর আমরা ডেরিভেটিভ করব, আর cos x যেহেতু ডান দিকে আছে cos x এর আমরা ইন্টিগ্রেশন করব। এটা কিন্তু আমি বললাম সচরাচর নেই, আমাদের এতে অঙ্ক করতে সুবিধা হয়, এর মানে যে সবসময় নিই এমন কিন্তু নয়। ঠিক আছে, এগুলো অঙ্ক দেখে উপলব্ধি করতে হয়। বারবার একই কথা বলছি, তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে আমি উপলব্ধি করতে হয় বলছি মানে তোমাদের খুব কঠিন লাগছে, ব্যাপারটা সেরকম কিন্তু নয়, খুবই ইজি। কিন্তু সেকেন্ড যে লাইনটা তোমরা যখন সূত্র হিসেবে প্রয়োগ করছো ওই লাইনটা অনেকটা বড়, আর এর দিকে বড়। ঠিক আছে, যাই হোক, তো এখানে আমি অঙ্কটা এবার করি। তাহলে আমার সিস্টেম অনুযায়ী এখানে তোমাদের যেটা বললাম যে আই হচ্ছে বিপরীত বৃত্তি অপেক্ষক, এল হচ্ছে লগ, এ হচ্ছে এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এই জাতীয় টার্ম থাকলে সেগুলো, টি হচ্ছে সাইন এক্স কস এক্স ট্যান এক্স, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমরা প্রথমে যদি দেখি যে একটু আগের যে অঙ্কটা ছিল দেখো লগ এক্স ইন্টু 1 বলেছিলাম, একটাও কিন্তু আমাদের এই অ্যালজেব্রিক অপেক্ষক। ঠিক আছে, অ্যালজেব্রিক বীজগাণিতিক। তো সেখানে লগ ছিল, লগটা আগে ছিল, লগের ডেরিভেটিভ করেছিলাম, আর একটা পরে ছিল ইন্টিগ্রেশন করেছিলাম। তো এই সিস্টেমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুটো অপেক্ষকের মধ্যে এই যে লিয়েট বা আইলেটের সিস্টেমে যে অপেক্ষকটা আগে আছে সেটার আমরা ডেরিভেটিভ করবো, আর যেটি পরে আছে তার ইন্টিগ্রেশন করবো। তাহলে একটু আগে আমি কি বললাম, x যেহেতু আমি ডেরিভেটিভ করবো x কে সামনে বসালাম, যার ইন্টিগ্রেশন করবো তার ইন্টিগ্রেশন নিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন cos x dx। এবারে কি করবো, মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দেবো, দিয়ে কি বলেছিলাম এর ডেরিভেটিভ আর বাকিটা বসে যাবে। তাহলে d dx of x ইন্টিগ্রেশন cos x dx, আর যেহেতু এখানে ইন্টিগ্রেশন চিহ্ন ছিল আর একটি ইন্টিগ্রেশন বসবে। বারবার বলি ইউভি দিয়ে মুখস্থ করলে কিন্তু তোমাদের ভুলে যাওয়ার চান্স থাকে, আমি এটা বলছি এটাকে মাথায় ভালো করে গেঁথে নাও, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো x বসে গেল, cos x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin x হয়, sin x বসালাম, মাইনাস x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হয়, আমি 1 লিখলাম, cos x এর ইন্টিগ্রেশন sin x, এই লাস্টের dx টা এখানে বসে গেল। তাহলে কি পেলাম আলটিমেটলি x sin x মাইনাস ইন্টিগ্রেশন sin x dx। এবার দেখো sin x এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে মাইনাস cos x হয়, সুতরাং এটা হয়ে গেল প্লাস cos x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক, তো মাইনাস আর এখানে মাইনাস আছে, মোট প্লাস হয়ে গেল। তো এই হচ্ছে প্রসেস। 3 নম্বর কোশ্চেন দেখো ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx। তো এখানে কোনটিকে কোন অপেক্ষক ধরবো মানে কোনটা ডেরিভেটিভ করবো কোনটা ইন্টিগ্রেশন করবো তোমাদের বুঝতে সমস্যা হবে, তাই আমি আইলেট এটা লিখে রাখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো x টা হচ্ছে অ্যালজেব্রিক অর্থাৎ এইটা, আর পরের যে e টু দি পাওয়ারটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে এইটা। এবার সহজেই বুঝতে পারছো যে এর ডেরিভেটিভ এর ইন্টিগ্রেশন, সুতরাং x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন। তাহলে কি আসছে সমান ইন্টিগ্রেশন, আগে তুমি x টাকে লিখে নাও x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট দিয়ে কি বলেছিলাম এই x এর ডেরিভেটিভ ddx of x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx dx। ঠিক আছে, এবারে দেখো x তো বসে গেল, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x হয়, x এর ডেরিভেটিভ 1, আমি আর লিখলাম না ডবল করে লিখতে হচ্ছে বলে, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন এটাই হয়, তাহলে এখান থেকে পাচ্ছি অ্যাকচুয়াল e টু দি পাওয়ার x, তাই তো এখানে 1 এখানে e টু দি পাওয়ার x গুণ করলে e টু দি পাওয়ার x হয়। এবারে যে ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x এর ওটাই, তাহলে e টু দি পাওয়ার x বসে গেল প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক, e টু দি পাওয়ার x এর কমন নিয়ে নাও, এটাই আমাদের আনসার। তো আমি এখানে বলি যে আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলোকে ভালো করে দেখো, কারণ এই টেকনিক যখন বড় অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব, যদি এগুলো ভালো করে না শিখতে পারো অর্থাৎ ভিত যদি শক্ত না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। এখানে আরও কিছু, এগুলো সহজ অঙ্ক ছিল, আরও কিছু জটিল অঙ্ক ওই অতি সংক্ষিপ্তের মধ্যেও আছে, যেগুলো কোনটা কি ধরবো বোঝা খুব দুষ্কর। তো আমি করাচ্ছি, তোমরা অঙ্কগুলো অবশ্যই দেখো। 4 দাগের কোশ্চেনটি দেখো একদম 2 দাগের কোশ্চেনের মতোই, তাই আমি 4 দাগটি করলাম না, 5 দাগের কোশ্চেনটা আমি করছি। তো এখানে দেখো x আছে, x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন মানে এটা x, আর cos sec স্কয়ার x হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে বুঝতে পারছো x এর ডেরিভেটিভ sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন। তো দেখা যাক
এক্স ইন্টিগ্রেশন ফর্ম ফেলছি, এটার ডেরিভেটিভ যেহেতু এটাকে সামনে রেখে দেবো বলেছিলাম, তারপরে সেকেন্ড স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন অর্থাৎ এই পার্টটা বসে যাবে, ইন্টিগ্রেশন সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, এবার কি হয় একটা চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে এইখানে ডিডিএক্স অফ এই এক্স, ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স লাস্টে একটা ডিএক্স। এখানে বলে রাখি এতদিন যে আমরা ইন্টিগ্রেশন করছি কোনো জায়গায় আমি এটা উল্লেখ করিনি যে এই যে ইন্টিগ্রেশনের চিহ্নটি আসছে এই চিহ্নটি হচ্ছে সামেশন এস, এই যে সামেশন কথাটি সাম সাম যে এস দিয়ে স্টার্ট হয় সেই এস এর যে বিস্তৃত রূপ সেটা হচ্ছে এই চিহ্নটি, ঠিক আছে। তো আমি এই কথাটি হঠাৎ মনে পড়লো এই কারণে, আমি যখন প্রথম দিকে পড়াতাম সেই প্রথম দিকে একটি স্টুডেন্টকে দেখেছি সে এই চিহ্নর জায়গায় এখানে একটি দাগ দিয়ে দিত অর্থাৎ এফ এর মতো করে দিত, এটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের চিহ্ন নয়, ঠিক আছে। ও ভুল করতো, যাই হোক, তো ও অন্য জায়গা থেকে শিখে এসে আমার কাছে সেই ভুলটা করতো এবং যতই বলতাম সে একই ভুল করে যেত, তোমরা কিন্তু এরকম করবে না, ঠিক আছে। আর ভুল করে না এরকম এস এর মতো করে দাওনি, আমি বললাম এস এর বিস্তৃত রূপ, তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে এফ এর মতো দেখতে কিন্তু মাঝখানটা কাটা হবে না। এবার আসা যাক এই কোশ্চেনটিতে, দেখো এবার তোমরা জানো, তোমরা নিজেই বলতে পারবে, দেখো সেকেন্ড স্কোয়ার এক্স, সেকেন্ড স্কোয়ার এক্সটা কার ডেরিভেটিভ, ট্যান এক্স এর ডেরিভেটিভ, যদি সূত্রগুলো ভুলে যাও সেটা আমি বলে দিচ্ছি, সেকেন্ড স্কোয়ার এক্সটা কার ডেরিভেটিভ, ট্যান এক্স এর ডেরিভেটিভ, সুতরাং এই ইন্টিগ্রেশনটা হবে ট্যান এক্স, ঠিক আছে। সূত্র মুখস্থ রাখলে তো ভালো, কিন্তু এইভাবেও সূত্রগুলোকে মুখস্থ করা মনে রাখা যায়, তাই আমি বলে দিচ্ছি আবার, আমি প্রথম দিকে বলেছিলাম তো ভুলে যাওয়ার কথা আশা করছি তোমাদের, সেই জন্য। এবার দেখো এক্স ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত হয়, এক হয়, এক আমি আর লিখলাম না, আবার সেই সেকেন্ড স্কোয়ার, তাহলে সেকেন্ড স্কোয়ারে এখানে যা ছিল তাই বসিয়ে দেবে, ট্যান এক্স তার সঙ্গে ডিএক্স। এবারে এই ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ট্যান এক্স এর তোমরা জানো ট্যান মানে তো সাইন বাই কস, তার মানে লগ মড সেক এক্স, ঠিক আছে, এর ইন্টিগ্রেশন হয় লগ মড সেক এক্স, এখানে বসিয়ে দিই লগ মড সেক এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, এখানে আমাদের সিম্পল করে আর কিছু নেই, তার মানে এটাই আমাদের আনসার। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে এইখানে যে তোমরা মাইনাস লগ মড সেক এক্স পেলে, বইয়ে উত্তর দেওয়া আছে যে প্লাস লগ মড কস এক্স, খাবার কিছু নেই, এটাও যা ওটাও তাই, কিভাবে পাচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা এই পর্যন্ত করে রাখলেও কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা নেই, কোনো নম্বর কমবে না, ঠিক আছে। কিভাবে করেছে এটা, এখানে দেখো সেক মান হচ্ছে 1/cos, সুতরাং এটা ভেঙেছে 1/cos x এর মড। এবার লক্ষ্য করে দেখো মডটা উপরে যেহেতু একটা পজিটিভ, একে তার মড দেওয়ার দরকার নেই, তার মানে 1/mod cos x হয়ে যায়, তাই তো। তাহলে এখানটা আমি এটা না লিখে এখানে লিখলাম 1/mod cos x। এবার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা এটাকে log m/n এর যদি সূত্র ফেলি সেটা কি হয়, log m মানে 1 মাইনাস log n মানে এখানে mod cos x তার সঙ্গে প্লাস c, log 1 0 হয়, ব্র্যাকেট তুললে এই পার্টটা বাদ চলে গেল, মাইনাসে মাইনাসে প্লাস log mod cos x, যেটা আমাদের বইয়ের উত্তর দিয়েছে সেই উত্তর চলে গেল। তাহলে খাওয়ার কিছু নেই, বুঝতেই পারছো যে বারবার বলছি আমি যে এই সিস্টেমে তোমরা অঙ্কগুলো যদি ঠিকঠাক করে থাকো উত্তর বইয়ের সঙ্গে মিলতেই হবে এমন ব্যাপার নয়। ইন্টিগ্রেশনের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উত্তর মেনে নিই, কারণ আমরা এক পয়সে করেছি, যারা উত্তর বার করে তারা একটা পয়সে করেছে, তো এই নিয়ে খাবার কিছুই নেই। নেক্সট কোশ্চেন দেখো 6 দাগ, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স, আবার একটি জটিল ফর্ম। লক্ষ্য করে দেখা আমি প্রথমেই বলেছিলাম যে লগ এক্স এবং সাইন ইনভার্স এক্স এর কিন্তু ইন্টিগ্রেশন আমরা আংশিক প্রক্রিয়া ছাড়া করতে পারি না, ঠিক আছে। তো এখানে এই সাইন ইনভার্স এক্স একাই দেওয়া আছে, এর মানে সাইন ইনভার্স এক্স ইনটু 1 ধরে আমাদের অঙ্কটি করতে হবে, এবং সাইন ইনভার্সের যেহেতু ইন্টিগ্রেশন সহজে হয় না আমরা এটাকে ডেরিভেটিভ পার্টে ধরবো আর 1 এর ইন্টিগ্রেশন ধরবো, যেমন লগ এক্স এ করেছিলাম। তাহলে কি হবে, সাইন ইনভার্স এক্সটা প্রথমে বসে যাচ্ছে, ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন মানে শুধু ডিএক্স লিখবো, মাইনাস এবার কি বলেছিলাম এই পার্টটাই হবে খালি এর ডেরিভেটিভ ddx অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন বাকি যা আছে dx, ব্র্যাকেট দিয়ে কি বলেছিলাম বাইরে একটি dx থাকবে। এবারে দেখো সাইন ইনভার্স এক্স বসে গেল, dx এর ইন্টিগ্রেশন x, সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর dx এর জন্য x তার সঙ্গে dx, এই dx টা বসলো। এবারে দেখো
যে এই যে টার্মটা পেলাম x sin ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন x dx বাই রুট 1 মাইনাস x স্কয়ার। এবারে এই জায়গাটি লক্ষ্য করো, এখানে এই যে 1 মাইনাস x স্কয়ার এর ডেরিভেটিভ নিলে এই x dx টার্মটা মানে অবকল নিলে x dx টার্মটা চলে আসে। তো তোমরা এখানে ধরে নিতে পারো যে এই জায়গায় লিখে নিচ্ছি, আমি ধরি 1 মাইনাস x স্কয়ার, যেহেতু রুটের মধ্যে আছে আমি z স্কয়ার ধরলাম, ঠিক আছে। অতএব অবকল নিলে কি হবে, একের তো ডেরিভেটিভ শূন্য হয়ে যায়, বাদ চলে গেল, মাইনাস বসলো, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তার সঙ্গে অবকলের জন্য dx আসবে, আর z স্কয়ারের ডেরিভেটিভ 2z, এখানে যেহেতু z আছে dz আসবে। দেখো দুদিক থেকে 2 2 বাদ চলে যাচ্ছে, তার মানে কি পাচ্ছি দেখো, এই x dx মাইনাস x dx সমান z dz, ঠিক আছে। এবার এই জায়গায় লক্ষ্য করো, আমরা যদি এই মাইনাসটাকে আমরা যদি এই মাইনাসটাকে এই জায়গায় নিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানটা শুধু z dz বসে যাবে। তাহলে কি পাচ্ছি, x sin ইনভার্স x মাইনাস না প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন উপরে z dz, আর নিচে হচ্ছে শুধু z। দেখো এখানে এই জায়গা থেকে পাচ্ছ রুট 1 মাইনাস x স্কয়ার হচ্ছে z, ঠিক আছে। উপর নিচে z বাদ চলে গেল, তাহলে পেলাম x sin ইনভার্স x প্লাস ইন্টিগ্রেশন dz, dz এর ইন্টিগ্রেশন z হয়, সুতরাং পেলাম x sin ইনভার্স x প্লাস z প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার এই z এর মানটা যদি তোমরা বসিয়ে দাও, তাহলে তোমাদের আনসার চলে আসবে। z এর মান দেখো ওইখানে দেওয়া আছে রুট 1 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে বসিয়ে দিলাম সমান x sin ইনভার্স x প্লাস রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তাহলে দেখো এখানে আংশিক প্রক্রিয়া করছি বটে, কিন্তু পরে আমাদেরকে আবার পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমি বলি যে তোমরা ইন্টিগ্রেশন যখন করবে একদম অনির্দিষ্ট সমাকলন থেকে স্টার্ট করে স্টেপ বাই স্টেপ পর পর করে আসবে। তোমরা যদি মাঝখান থেকে হঠাৎ করে ধরো, তাহলে কিন্তু খাপছাড়া হয়ে যাবে এবং অঙ্কগুলি নামাতে পারবে না। তখন তোমাদের মনে হবে যে আমি পাচ্ছি না। তোমরা অবশ্যই প্রথম থেকে অঙ্কগুলি করতে আরম্ভ করবে। দেখো 6, 7, 8, 9 কোশ্চেনগুলি একই টাইপের, সবই বিপরীতবৃত্তীয় অপেক্ষকের অঙ্ক আছে, প্রসেসটা একই, কিন্তু তার মধ্যেও এই সেকেন্ড মাস বা কোসেকেন্ড মাসের অঙ্কগুলিতে একটু গন্ডগোল আছে। মানে গন্ডগোল বলতে আমি বলতে চাইছি একটু ঝামেলা রাস্তার দিকে আছে। তো আমি এই জন্য এই অঙ্কটিকে নিচ্ছি। আগের কোয়ার্টার মাসটা আমি করালাম না, তোমরা নিজেরা করবে। এবারে ইন্টিগ্রেশন সেকেন্ড মাস x dx আছে, তো আমরা যদি প্রসেসে ফেলি সেকেন্ড মাস x ইনটু 1, তার মানে সেকেন্ড মাস x এর ডেরিভেটিভ পার্টে যাবে, মানে ফার্স্টে থাকবে ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন, এটা ব্র্যাকেট দিলাম ddx অফ কি বলেছিলাম এর ডেরিভেটিভ, তার সঙ্গে এইটা থাকবে ddx অফ সেকেন্ড মাস x ইন্টিগ্রেশন dx ব্র্যাকেট শেষ একটি dx। এবারে এই দেখতে পাচ্ছ আর এই লাইনটি বড় হচ্ছে, আমি আগেই বলেছিলাম। এবার দেখো সেকেন্ড মাস x ইনটু dx এর ইন্টিগ্রেশন x হয় মাইনাস সেকেন্ড মাসের ডেরিভেটিভ। সেকেন্ড মাসের ডেরিভেটিভ কি হয়, সেকেন্ড মাসের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x রুট x স্কয়ার মাইনাস 1, আর dx এর জন্য আসবে আমাদের x। তো এই সূত্রটি স্টুডেন্টদের মনে রাখতে অনেক সময় অসুবিধা হয়, মুখস্থ থাকবে অবশ্যই, এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এখানে দেখো x x বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x x যদি বাদ চলে যায়, তাহলে কি পেলাম, এই x টাকে সামনে নিচ্ছি, x ইনটু সেকেন্ড মাস x মাইনাস x x বাদ গেলে dx বাই রুট x স্কয়ার মাইনাস একটাকে লিখতে পারি 1 স্কয়ার। এবার দেখো এই ফর্মটি কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পরিবর্তন ক্ষেত্রে করেছি। এর ইন্টিগ্রেশনের একটি সূত্র আছে, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। x সেকেন্ড মাস x বসিয়ে দিলাম, এর সূত্র হচ্ছে লগ মড x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস এই 1 স্কয়ার মানে 1, আমি 1 স্কয়ার লিখলাম না, প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এই সূত্রটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। নেক্সট কোশ্চেন 10 এর দাগ। তো এখানে ইনভার্স ফাংশন, তাহলে আমরা আগের সূত্রে অ্যাপ্লাই করব, cos ইনভার্স 1 বাই x ইন্টিগ্রেশন dx করব মাইনাস ddx অফ কি আসবে এই টার্মটা, ddx অফ cos ইনভার্স 1 বাই x ইন্টিগ্রেশন dx ব্র্যাকেট শেষ dx। তো এটা আমাদের ফর্ম, বারবার বলছি ফর্মটাকে তোমরা মনে রাখবে। এবারে cos ইনভার্স
1/x বসে গেল, dx এর ইন্টিগ্রেশন x মাইনাস ডেরিভেটিভ করো। তোমরা জানো যে cos ইনভার্সের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/√1 - x², তাই তো? কিন্তু cos ইনভার্সের ডেরিভেটিভ ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন আছে সামনে, তাহলে -1/√1 এখানে x হচ্ছে 1/x, ভালো করে দেখো, -1/√1 - x², x হচ্ছে এখানে 1/x, তাই 1/x এর হোল স্কয়ার দিয়েছি। এবারে লক্ষ্য করো, যেহেতু আমাদের এখানটা x না থেকে 1/x আছে, তাহলে এর আবার ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের সিস্টেম, আর 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। আমি তোমাদেরকে এটা মুখস্থ রাখতে বলেছিলাম, ঠিক আছে, -1/x²। এবার এই dx পাটা দেখো, এখানে ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x, x বসলো ব্র্যাকেট দিয়ে, এরপর কি হয় dxটা বসালাম। এখানে এই জায়গায় একটা ব্র্যাকেট দেওয়ার কথা আমি দিইনি, তো দিয়ে নিচ্ছি। এখানটা ভালো করে দেখো, এখানে মাইনাস চিহ্ন আছে, হ্যাঁ। এবারে যদি ব্র্যাকেটটাকে তুলে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, এবার এই জায়গায় যোগটা আমরা করবো আর x² একসঙ্গে নিয়ে নেবো, তাহলে কি পাচ্ছি আমরা xটাকে আগে লিখলাম x cos ইনভার্স 1/x, মাইনাসই থেকে যাবে কারণ এখানে মাইনাস মাইনাসে প্লাস বলেছিলাম। এখানে একটি x কেটে যাচ্ছে, তাহলে উপরের dx, নিচে আসছে x, তার সঙ্গে এই জায়গার ক্যালকুলেশনটা দেখো, এটাকে ক্যালকুলেট করলে রুটের মধ্যে x² - 1/x² আসবে, আর dx তো থাকবে না, সরি। তো এখানে দেখো এই xটা এখানে ভিতরে গেলে x² হয়ে গিয়ে এটা বাদ চলে যাবে, তার মানে একটা পড়ে থাকছে √x² - 1 আগের সূত্র। তাহলে এখানটা কি আসছে x cos ইনভার্স 1/x বসিয়ে রাখলাম, মাইনাস এখানে x টা বাদ চলে যাচ্ছে বললাম, ইন্টিগ্রেশন dx/√x² মাইনাস 1 মানে লিখতে পারি 1² আগের যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্র অ্যাপ্লাই করে দেবো। তার মানে আমাদের কি আসবে দেখো, এখানটা যা আছে বসিয়ে দিলাম, সমান x cos ইনভার্স 1/x মাইনাস এখানটা যে সূত্র একটু আগে ইউজ করলাম log mod x প্লাস √x² মাইনাস 1 প্লাস c হলো সমাকলন ধ্রুবক। এটাই আমাদের আনসার। এই 10 দাগের অঙ্ক প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো। দেখো তোমরা হয়তো ভাবছো যে এই অঙ্কটি তো আরো অন্যভাবে সহজে হয়ে যেত, কিভাবে হতো সেটা বলি। দেখো তোমরা যদি ইনভার্স ফাংশনের সূত্রগুলোকে মুখস্থ করো, cos ইনভার্স 1/x মানে হচ্ছে sec ইনভার্স x dx, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন sec ইনভার্স x dx, এই ইন্টিগ্রেশন কিন্তু আমি একটু আগে তোমাদেরকে করালাম, মানে এই 8 এর দাগের যে অঙ্কটি ছিল সেটি কিন্তু sec ইনভার্স x dx এর ইন্টিগ্রেশন ছিল। তাহলে আমি কেন এই পদ্ধতি করালাম? আমি এই পদ্ধতি এই কারণে করালাম যে এই জটিল ফর্মে যদি কোনো ইন্টিগ্রেশন থেকে থাকে, এটা না নির্দিষ্ট একটা ফর্মে পড়ে গেল, কিন্তু অন্য জায়গায় তো আরো জটিল ফর্মে থাকতে পারে, তখন তোমরা সূত্রগুলোকে হ্যান্ডেল করতে গেলে আদৌ ক্যালকুলেশনগুলো ঠিক করছে কিনা সেই জন্যই করলাম। তোমরা পরীক্ষার সময় কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? cos ইনভার্স 1/x মানে sec ইনভার্স x, এটাকে করলে এবার 8 এর দাগের কোশ্চেনটা সবটা টুকে দেবে। নেক্সট কোশ্চেন 11 দাগ, ইন্টিগ্রেশন x⁴n log x dx। দেখো log x থাকলে আমি বলেছিলাম এটাকে ডেরিভেটিভ পাঠিয়ে দেবো, আমাদের সেই লিমিটের কথা ভাবার দরকার নেই, log x থাকলে ডেরিভেটিভ পাঠিয়ে যাবে। তার মানে log x টাকে আমি সামনে লিখে নিলাম, ইন্টিগ্রেশন x⁴n dx মাইনাস, এবার ফর্ম কি ছিল, একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিলাম, এর ডেরিভেটিভ ddx অফ log x, আর তারপর বাকিটা বসে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x⁴n dx ব্র্যাকেট শেষ dx। এবারে এই x⁴n এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তোমরা জানো x⁴n+1/n+1, তাহলে একই রকম সিস্টেমে এইখানে যখন log x এর ডেরিভেটিভ করছো 1/x বসলো, কিন্তু এইখানটায় x⁴n+1/n+1 dx, n+1 টা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে আসবে, আমি এই টার্মটাকে আগে লিখে নেবো, x⁴n+1/n+1 log x মাইনাস, তাহলে এখানটায় 1/n+1 বেরিয়ে এলো, এখানটা দেখো একটা টার্ম বাদ চলে যাচ্ছে, মানে x⁴n dx হয়ে যাবে কারণ একটা x কাটছে। এবারে এখানটা যেমন আছে x⁴n+1 log x n+1 লিখলাম, আর এখানটায় 1/n+1, এই জায়গাটার ইন্টিগ্রেশন হচ্ছে
এই জায়গাটা ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো এই ইন্টিগ্রেশন তোমরা অলরেডি আগেও করেছো এই জায়গায়, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তোমরা 1 বাই n প্লাস 1 কে কমন নিতে পারো, নাও পারো, তবে x টু দি পাওয়ার n প্লাস 1 টা কমন যাচ্ছে, তাহলে আমি এই জায়গায় লিখে দিচ্ছি। কি কমন যাচ্ছে? x টু দি পাওয়ার n প্লাস 1 কমন যাচ্ছে, নিচে n প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে? এইখানটায় log x পড়ে থাকছে, log x মাইনাস এখানটা একটা 1 বাই n প্লাস 1 পড়ে থাকছে, তাহলে 1 বাই n প্লাস 1 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এখানেও 12 দাগের কোশ্চেনটি ইন্টিগ্রেশন থেকে লক্ষ্য করো, একটা হচ্ছে x, একটা হচ্ছে sin ইনভার্স x। আমি বলেছিলাম ইনভার্স ফাংশন থাকলেই তার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। মানে আমরা এটাকে প্রথম অপেক্ষক ধরবো, তাহলে ইন্টিগ্রেশন এখানে আমরা sin ইনভার্স x টাকে আগে নেব, x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ sin ইনভার্স x এর ডেরিভেটিভ sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx dx। এই জায়গায় কিছু কিছু স্টুডেন্ট পড়ে এখানে একবারে ডেরিভেটিভ টার্মটা বসিয়ে দেয়। আমার রিকোয়েস্ট, তোমরা কোনো রকম স্টেপ জাম্প না করে প্রথম লাইনটা যেমন সূত্র আছে তেমন ভাবেই বসাবে, কারণ না হলে এতে ভুল করে ফেলে। স্টেপ জাম্প করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে, কিচ্ছু করার দরকার নেই, যেমন ফর্ম আছে তেমন বসিয়ে দেবে, তারপর অঙ্কটিকে করবে। এবার দেখো, তাহলে ফার্স্টে আমাদের sin ইনভার্স x বসে গেল, x dx এর ইন্টিগ্রেশন হয় x স্কয়ার বাই 2। আসলে এই ইন্টিগ্রেশনগুলো নির্দিষ্ট ফর্মে চলছে এবং এগুলো তোমরা আগে করেছো বলে আমি কিন্তু হুট করে বলে দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আশা করছি আমি ধরেই নিয়েছি যে তোমরা এগুলো সব জেনে গেছো, কারণ তোমরা আগের ক্লাসগুলি করেছো। তো এবার দেখো এখানে sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার, এর ডেরিভেটিভ এটা হয় সূত্র এটা। আবার x এর জন্য ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তার সঙ্গে dx বসলো। এবারে এই টার্মটাকে সামনে লিখে দাও, তাহলে x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস এখানে 2টাকে বাইরে বার করে নাও, 2 মানে 1 এর 2 ইন্টিগ্রেশন x স্কয়ার বাই রুট 1 মাইনাস x স্কয়ার dx। এবারে এই টার্মটাকে আমাদের সাজাতে হবে। কিভাবে সাজাবো? x স্কয়ার বাই 2 sin ইনভার্স x রেখে দিলাম, উপরটাকে সাজালাম 1 মাইনাস x স্কয়ার। লক্ষ্য করে দেখো 1 1 কেটে যাবে, প্লাস x স্কয়ার, উপরে প্লাস x স্কয়ার আছে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। এবার সামনের টার্মটা তো বসে বসেই যাবে, তাহলে x স্কয়ার বাই 2, আর এটাকে তোমরা এইভাবে না লিখে 1 এর 2 ইনটু x স্কয়ার sin ইনভার্স x লেখো, মাইনাস 1 এর 2 বসে গেল। এবার লক্ষ্য করো, একবার যদি 1 বাই এটা নাও, তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন dx বাই রুট 1 মাইনাস x স্কয়ার। আর একবার যদি এটা বাই এটা নাও, রুটটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন রুট 1 মাইনাস x স্কয়ার dx, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেশনের সূত্র তোমরা জানো, যেটা sin ইনভার্স x হয়, কিন্তু এর ইন্টিগ্রেশনের সূত্রটা তোমরা জানো না। আমি প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারে যে নির্দিষ্ট ফর্মের কিছু সূত্র আছে সেগুলো কাজে লাগবে না। এখন দেখছি যে এই অঙ্কটা কাজে লাগছে, এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দেবো, তোমরা সেই সূত্র অনুযায়ী বুঝে নেবে। তো এখানে দেখো 1 এর 2 x স্কয়ার sin ইনভার্স x মাইনাস 1 এর 2, তাহলে এর ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স x, বসিয়ে দিলাম, sin ইনভার্স x বসলো, এখানে মাইনাস প্লাস হলো, 1 এর 2টা এখানে লিখে নিলাম। এবারে দেখো এইখানটা করতে গেলে যে সূত্র আমাদের লাগে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান কি সূত্র না, x রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। একটু বড় সূত্র, এখানকার সূত্রগুলো একটু বড়ই তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এখানে দেখো x রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে a হচ্ছে 1, এখানে দেখতে পাচ্ছ a হচ্ছে 1, তাহলে এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এখানে এই সূত্র অনুযায়ী পাচ্ছি আমরা এখানে x ইনটু, তাহলে x ইনটু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে রুটের মধ্যে যা আছে 1 মাইনাস x স্কয়ার। দেখো এখানটা রুটের মধ্যে যা ছিল এখানে তাই বসছে, তাহলে সবটাই বসে গেল, বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, এখানে a যেহেতু 1, a স্কয়ার 1, ঠিক আছে, তার মানে 1 বাই 2 sin ইনভার্স x বাই a, এখানেও x বাই a মানে a হচ্ছে 1, সুতরাং x হবে sin ইনভার্স x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক।
এবারে যদি এই ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো 1/2 x স্কয়ার sin ইনভার্স x মাইনাস 1/2 sin ইনভার্স x প্লাস এখানটা আসছে 1/4 x রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস 1/4 sin ইনভার্স x প্লাস c। লক্ষ্য করে দেখো এই sin ইনভার্স x টার্মটা দু জায়গায় আছে, এখানে আছে এখানে আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করে নেব। 1/2 x স্কয়ার sin ইনভার্স x 1/2 আর এখানে 1/4, তাহলে এটা হবে মাইনাস 1/4 sin ইনভার্স x প্লাস এটাকে লিখতে পারি x রুট 1 মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এই হচ্ছে আজকে আমাদের অঙ্ক, অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে পড়ালাম। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, আর পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।